যেহেতু আজকে ফ্রাইডে, যার কারণে আজকে চাপটা একটু বেশি। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। এখানে যত ভিড় থাকুক না কেন, অবশ্যই আমাদের যেতে হবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। ক্রেতা বিক্রেতার হাক ডাকায় জমজমাট। কোরবানির হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের দিন সন্ধ্যার মধ্যে 25 লাখ পশুর বর্জ্য অপসারণের টার্গেট ঢাকা 2 সিটির। পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার পথে হাজিরা। আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে প্রস্তাবনা নয়াদিল্লির। লক্ষ্য রেল চলাচলে উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাড়ানো। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনে ঘরমুখী মানুষের ঢল নেমেছে সড়ক ও রেলপথে। এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী নাজমুস সালেহী এবং গাজীপুরে আছেন আমাদের সহকর্মী রাজিবুল হাসান। সরাসরি চলে যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি কমলাপুরের সালেহীর কাছে। সালেহী, 3 নম্বর প্ল্যাটফর্ম কমলাপুরের এইমাত্র উত্তরবঙ্গের আরো একটি ট্রেন একতা এক্সপ্রেস এসে দাঁড়িয়েছে। যাত্রীরা সবাই ওঠার জন্য এখন অপেক্ষা করছেন। আমি সকাল থেকে যেটি বলার চেষ্টা করছি যে পূর্বাঞ্চলের ট্রেনগুলোর তুলনায় পশ্চিমাঞ্চলের ট্রেনের যাত্রী চাপ কিন্তু অনেক। আপনি দেখছেন যে ট্রেন প্ল্যাটফর্মে ভেড়ার সাথে সাথে এই মানুষ কিন্তু আসলে সেখানে হুড়োহুড়ি শুরু করে দিয়েছে মানুষ ওঠার জন্য। অসংখ্য মানুষ বলা চলে যে কমলাপুর রেল স্টেশনের যে 3 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে ট্রেনটি এসে দাঁড়িয়েছে, সেটি একতা এক্সপ্রেস যাবে উত্তরের জেলা পঞ্চগড়ে। সেই ট্রেনে একটু জায়গা পেতে এর গত যে কয়েকদিন ট্রেনের ঈদপথে যে যাত্রা ছিল ঈদের, সেই যাত্রায় আছে কিন্তু তার অনেকটাই বলা চলে উপচে পড়া ভিড়। আপনি দেখছেন যে ট্রেনটিতে যাত্রীরা একেবারে মরিয়া নিজের বিশেষ করে শোভন চেয়ারের যেই জায়গাগুলো রয়েছে, যে কামরাগুলো রয়েছে, সেই কামরায় কিন্তু মানুষ ঠেলাঠেলি ভিড় এবং গাদাগাদি করে আসলে একটু আসন পেতে মানুষের যে যুদ্ধ, সেটি আসলে ঈদের যেই চিরাচরিত যেই রেল ট্রেনগুলোতে চিরাচরিত যে ভিড় থাকে সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। তবে স্বস্তির খবর, সকাল থেকে একটি ট্রেনও এখান থেকে বিলম্বে ছাড়েনি। প্রতিটি ট্রেনই শিডিউল মেনে যথাসময়ে এখান থেকে ছেড়ে যাচ্ছে এবং রেলপথ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে পরবর্তী যে ট্রেনগুলো আছে সেগুলো আসলে সময় মতো শিডিউল মেনে এখান থেকে ছাড়বে। অর্থাৎ শিডিউল বিপর্যয়ে যে শঙ্কা তা তারা বলছেন তারা উত্তরণ হতে পেরেছেন এবং সেটিকে কাটিয়ে ওঠার জন্য শিডিউল বিপর্যয়ে ঠেকিয়ে স্বস্তির ঈদ যাত্রা নিশ্চিত করতে তারা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। সেই পদক্ষেপের সুফল পাচ্ছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই যে ট্রেনটি এসে দাঁড়িয়েছে সেটি আমি যেটি বলছিলাম যে পঞ্চগড়ের ট্রেন একতা এক্সপ্রেস, এবং সেখানে আপনি দেখছেন যে এই টিকিট কাটার পর আসলে যারা যাত্রী সাধারণ রয়েছেন তারা একটু আসন পেতে একেবারে হুমড়ি খেয়ে পড়েছেন প্ল্যাটফর্মে ট্রেন এসে ভিড়ার সাথে সাথে। সকাল থেকে উত্তরবঙ্গের অন্যান্য ট্রেনগুলো মোটামুটি যাত্রী এত সংখ্যক ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেই ভিড় কিন্তু প্রচণ্ড আকার ধারণ করছে। কমলাপুর রেল স্টেশনে যদি এই অবস্থা হয় তাহলে কমলাপুর রেল স্টেশনে যদি এই অবস্থা হয় তাহলে যাত্রীরা বলছেন যে বিমানবন্দর রেল স্টেশনে গিয়ে এই যাত্রীর চাপ আরো দ্বিগুণ বাড়বে। আজকে সব মিলিয়ে 43টি আন্তনগর ট্রেন, যেই 43টি আন্তনগর ট্রেনের প্রায় 34 থেকে 35 হাজার যাত্রী, সাথে সাথে আরো লোকাল মেল কমিউটার মিলে প্রায় 69টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে। এই 69টি ট্রেনে সারাদিনে অন্তত 1,20,000 থেকে 1.5 লাখ লোক রেল পথে ঢাকা ছাড়তে পারবেন বলে এখান থেকে জানানো হয়েছে। এই ভিড় থাকলেও, গাদাগাদি থাকলেও, অনেক ঝক্কি ঝামেলা থাকলেও স্বস্তির খবর হচ্ছে একটি ট্রেনও এখন পর্যন্ত এখান থেকে বিলম্বে যায়নি। যাত্রীরা বলছেন যতই গাদাগাদি হোক, যত ভিড় থাকুক, ঝক্কি ঝামেলা পেরিয়ে আসলে সময় মতো ট্রেন যে ছাড়ছে তাতেই তাদের স্বস্তি। আমার কাছে এই ছিল রেলপথে ঈদ যাত্রার সর্বশেষ। সড়ক পথের খবর জানতে যাব টাঙ্গাইলে, সেখানে অপেক্ষা করছেন সহকর্মী কাদির তালুকদার। কাদির, গতকাল বৃহস্পতিবার ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদের ছুটির পর থেকেই মানুষজন
তাদের নিজ নিজ বাড়িতে যাওয়া শুরু করেছে প্রিয়জনদের সাথে ঈদ করার জন্য। বিশেষ করে এই যে গতকাল থেকে যে ঈদযাত্রা শুরু হয়েছে, ঈদযাত্রার বেশি প্রভাব পড়েছে মহাসড়কগুলোতে। মহাসড়কের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যেহেতু যে যার মতো করে বাড়ি ফিরছেন, যে যার মতো করে তাদের প্রিয়জনের সাথে ঈদ কাটাতে, কেউ বাসে, ট্রাকে, আবার কেউ নিজস্ব পরিবহন মোটর সাইকেলে করেও বাড়ি ফেরার চেষ্টা করছেন। ফলে মহাসড়কগুলোতে কিন্তু ব্যাপকভাবে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সড়কের বিভিন্ন জায়গায় দু একটি দুর্ঘটনা ঘটার কারণে বেশ কিছু সময় গাড়ি আটকে থাকে। ফলে মহাসড়কের এলেঙ্গা থেকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে সকাল থেকেই কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। ফলে এই যে যানজটের সৃষ্টি হয়েছে, সেই যানজটের পর থেকেই যানবাহনের চাপ আস্তে আস্তে বাড়তে শুরু করছে। বেলা যতই বাড়ছে ততই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যানজট না থাকলেও থেমে থেমে যানজট হচ্ছে, আবার কখনো কখনো যানবাহন চলছে। তো আসলে স্বাভাবিক গতিতে যে গাড়ি চলাচল করে সেভাবে কিন্তু বর্তমানে যানবাহন চলাচল করতে পারছে না। স্বাভাবিকভাবে যে যানবাহনগুলো চলে প্রতিদিন, সেভাবে যানবাহন না চলে কখনো যানজট হচ্ছে, আবার কখনো আবার গাড়ি চলছে। তবে স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না। ঘন্টার পর ঘন্টা অনেকেই অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই গতকাল রাতে রওনা দিয়েছে, এখন পর্যন্ত টাঙ্গাইলে আছে। বিশেষ করে উত্তরবঙ্গগামী যারা আছেন তারা কিন্তু চরমভাবে কষ্ট করছেন। তো আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে দ্রুত সময়ের মধ্যেই এই যানজট নিরসন হবে। তো এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বিস্তারিত খবর। আমরা চলে যাচ্ছি গাজীপুরে, সহকর্মী রাজিবুল আছেন সেখানে। রাজিবুল জানাবেন মহাসড়কের বিস্তারিত খবর। ঈদের ছুটিতে রাজধানী থেকে যারা ময়মনসিংহ কিংবা ঢাকা ময়মনসিংহ ব্যবহার করে বাড়ির পথে ছুটবেন, তাদের জন্য এখন পর্যন্ত দীর্ঘস্থায়ী যে ভোগান্তি সেটির তথ্য আমাদের কাছে নেই। তবে কোথাও কোথাও কিছুটা হবে। বিশেষ করে ঢাকা থেকে যখন গাড়ি আব্দুল্লাহপুর হয়ে টঙ্গী হয়ে গাজীপুর চৌরাস্তা হয়ে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনার দিকে এগিয়ে যাবে, তাদের কাছে তথ্যটা হচ্ছে দেওয়ার মতো যে টঙ্গী রেল স্টেশন কিংবা টঙ্গী স্টেশন পার হয়ে কিছুটা জটলার মুখে পড়তে হবে যখন ফ্লাইওভার থেকে নামবে। এরপরে ভোগড়া বাইপাস অর্থাৎ গাজীপুর চৌরাস্তার আগ মুহূর্তে ভোগড়া বাইপাসে কিছুটা জটলার মুখে পড়তে হবে। এবং পরপর এখন আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চন্দ্রার আগ মুহূর্তের দৃশ্য, এবং এখানে কিছুটা জটলার মুখে পড়তে হবে এবং সেটি খুবই কম সময়, অর্থাৎ এই জটলা পার হওয়ার পর কিন্তু পরবর্তীতে রাস্তা খুবই স্বাভাবিক আছে এবং সেখান দিয়ে যতই বেলা বাড়ছে ততই কিন্তু খুব স্বাচ্ছন্দ্যেই আসলে যানবাহন এখন পর্যন্ত চলাচল করছে। বলা চলে যে এই সড়কে ঈদযাত্রায় এখন পর্যন্ত আসলে খুব বেশি যে দুর্ভোগ তৈরি হয়েছে সেটি বলা যাবে না। তবে যতই বেলা বাড়ছে ততই কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপ বাড়ছে। আপনারা জানেন যে এটি একটি শিল্প অধ্যুষিত এলাকা এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা ঘোষণা করা হয়েছে, যে কারণে নিরাপত্তায় কাজ করে তাদেরকে আসলে আরো জোরালো ভাবে রাস্তায় থাকতে হবে। তাহলে আসলে মানুষের নিরাপত্তায়, জানমালের নিরাপত্তায় কাজ করে তাদেরকে আসলে আরো জোরালো ভাবে রাস্তায় থাকতে হবে। তাহলেই কিন্তু মানুষের জন্য আসলে খুব বেশি যে চাপ হয়ে থাকে সেটি অনেকটা কমে যাবে। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট নেই, স্বাভাবিকভাবেই যানবাহন চলাচল করছে এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রায় কিছুটা জটলা রয়েছে, সেখানেও কিন্তু খুব কম সময়ে কেটে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের সবশেষ তথ্য। গাজীপুর থেকে রাজিবুল হাসান, টাঙ্গাইল থেকে কাদির তালুকদার এবং ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজবুল সালেহী। ঢাকার বাইরে জেলায় জেলায় জমজমাট কোরবানির পশুর হাট, ক্রেতাদের পছন্দের শীর্ষে ছোট ও মাঝারি আকারের গরু। চলতি বছর পশুর দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় মিলছে না দাম। তবে ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। আর মাত্র 2 দিন পর পবিত্র ঈদুল আজহা, কোরবানির পশু কিনতে হাটে হাটে ছুটে আসছেন ক্রেতারা। শেষ মুহূর্তে বেচা কেনায় জমজমাট কোরবানির পশুর হাট।
টাঙ্গাইলের ভুয়াপুরের গোবিন্দাসী হাটে সকাল থেকে পশু আনা শুরু করেন খামারিরা। লক্ষাধিক গরুর মধ্যে পছন্দের পশুটি কিনতে জেলা ও জেলার বাইরে থেকে হাটে আসেন ক্রেতারা। বিক্রেতারা বলছেন বড় গরুর তুলনায় ছোট ও মাঝারি আকারের পশু বিক্রি হচ্ছে বেশি। তবে দিনাজপুর শহরের রেলবাজার হাটে কেনাবেচা জমজমাট হলেও ক্রেতারা বলছেন পশুর দাম গতবারের তুলনায় বেশি। বাজেট সীমিত থাকায় কোরবানির পশু কিনতে হিমশিম অবস্থা বলেও জানান তারা। তবে বিক্রেতারা বলছেন গোখাদ্যের দাম বাড়লেও সেই তুলনায় পাওয়া যাচ্ছে না দাম। জামালপুর সদর উপজেলার বাংলাদেশ উচ্চ বিদ্যালয় মাঠে জমে উঠেছে গরুর হাট। ভারতীয় গরু আমদানি বন্ধ থাকায় লাভবান হওয়ার আশা খামারিদের। জেলায় জেলায় কোরবানির পশুর হাটগুলো আগামী 2 দিনে আরও জমে উঠবে বলে আশা খামারি ও পাইকারদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কোরবানির ঈদ সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের মহাযজ্ঞ সামলাতে প্রস্তুত ঢাকার 2 সিটি কর্পোরেশন। এবার কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা। আর হাট পরিষ্কার না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি নগর কর্তৃপক্ষের। রাশেদ লিমনের রিপোর্ট। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পুরোপুরি 2 সিটি কর্পোরেশনের। স্বাভাবিক সময়ে দৈনিক 6.5 থেকে 7,000 মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় এই নগরে। তবে কোরবানির ঈদে এই পরিমাণ গিয়ে দাঁড়ায় 22,000 মেট্রিক টনে। আর একদিনে এই পরিমাণ বর্জ্য অপসারণে প্রতি বছরই চ্যালেঞ্জের মুখে পড়তে হয় নগর কর্তৃপক্ষকে। এবারের কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় 25 লাখ পশুর বর্জ্য অপসারণের এই মহাযজ্ঞ সামলাতে আগেভাগেই প্রস্তুতি সেরে নিচ্ছে 2 সিটি। কয়েক বছরে দিনের বর্জ্য দিনে অপসারণের অভিজ্ঞতায় এবারে কোরবানির বর্জ্য সন্ধ্যার মধ্যেই সাফ করার পরিকল্পনা তাদের। গত বছর 8 ঘন্টার মধ্যে আমরা সম্পূর্ণভাবে বর্জ্য অপসারণ করেছি। সেটি রাত 10টার মধ্যে আমাদের সম্পন্ন হয়েছিল। তা আমরা চেষ্টা করব যাতে এর থেকেও আমরা ভালো কিছু করতে পারি। জনগণকে আমরা যে বর্জ্য ব্যাগটা আমরা দিচ্ছি, এটা যদি সবাই যদি ইউটিলাইজ করেন, প্রপারলি যদি ব্যবহার করেন, তার বর্জ্যটা রেখে বেদে যদি জায়গা মতো রেখে দেন বা আমাদের পিসিএসপি যদি দিয়ে দেন, তাহলে এটা কোনো সমস্যা হওয়ার কথা না। 2 সিটি থেকে দেয়া হবে প্রায় 3 লাখ পরিবেশ বান্ধব পলিথিন, 1,500 ড্রাম ব্লিচিং পাউডার, 150 গ্যালন স্যাভলন। হাটের পাশাপাশি যেসব স্থানে ময়লা জড়ো হবে সেখানে ব্যবহার করা হবে ভারী যন্ত্রপাতি। তবে সেক্ষেত্রে নাগরিকদের সহায়তা চাইলেন নগর কর্তৃপক্ষ। আমাদের বিশেষায়িত যান সেটি প্রায় 480টি রেডি থাকবে এবং প্রায় 9,500 কর্মী ফাইনাল ডিসপোজাল সেই পর্যন্ত কাজ করবে। অলরেডি আমাদের বহরে যুক্ত হয়েছে ডাম্প ট্রাক, ময়লা নেওয়ার জন্য সবচেয়ে বড় যন্ত্র আমরা যানবাহন বলবো এটা। হাটের বর্জ্য অপসারণ না করলে ইজারাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি সিটি কর্পোরেশনের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। বৃহস্পতিবার এশার নামাজের পরপরই যে যার মতো ছুটে চলেছেন মিনায়। আজ থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় পৌঁছে হাজিরা ফজর থেকে এশা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন নিজ নিজ তাঁবুতে। পরদিন সেখান থেকে আরাফাতের ময়দানের উদ্দেশ্যে যাত্রা করবেন হাজিরা। মক্কা থেকে পবিত্র হজের খবর জানাচ্ছেন মুফতি আব্দুল্লাহ তামিম। হজের আনুষ্ঠানিকতা উপলক্ষে মক্কা থেকে লক্ষ লক্ষ মুসলিম মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। ইতিমধ্যেই তারা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করে রাত থেকেই তারা কেউ পায়ে হেঁটে এবং কেউ বাস যোগে অথবা বিভিন্ন বাহনে চড়ে মিনার প্রান্তরের দিকে রওনা হয়েছেন। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এই বছর প্রায় 26 লক্ষ মুসল্লির থাকার ব্যবস্থা করা হয়েছে তাবুর শহর মিনায়। সৌদি হজ ও উমরা মন্ত্রণালয়ের তথ্যমতে এবছর 180টিরও বেশি দেশ থেকে প্রায় 20 লাখেরও বেশি মুসলিম মক্কায় হজ করতে এসেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের হজকে কবুল করে এবং আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা আছে তারা যারা কষ্ট করে যারা আসছে তাদের হজটা যেন আল্লাহ তাআলা কবুল করে। 8 জিলহজ থেকেই হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। মিনায় অবস্থান করে জোহর, আসর, মাগরিব, এশা ও 9 তারিখ ফজরের নামাজ আদায় করবেন সেখানে এবং এর মাধ্যমেই হজের আনুষ্ঠানিকতা শুরু হবে। 11-12 জিলহজ জামরায় পাথর নিক্ষেপ ও মাথা মুন্ডন এবং তাওয়াফের মাধ্যমে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। মিনায় অবস্থান করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থান করেছেন।
ইব্রাহিম আলাইহিসসালাম ইসমাইল আলাইহিসসালামকে মিনার প্রান্তরে কোরবানি করতে নিয়ে এসেছেন এবং সেখানে পাথর নিক্ষেপ করেছেন শয়তানকে। এজন্য এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই হাজিদেরকে যেতে হবে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, মক্কা, সৌদি আরব। ব্যস্ত জীবনে ঈদের পছন্দের পশু কিনতে এসে টাকার সংকট হলেই ক্রেতাদের ভরসার নাম বিকাশের মতো মোবাইল ব্যাংকিং সেবা, যা সহজ করেছে তাদের কেনাকাটা। কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীতে জমজমাট পশুর হাট। ক্রেতারাও আসছেন পছন্দের পশু কিনতে। বিক্রেতারা দাম হাঁকিয়ে বসে আছেন প্রত্যাশা পূরণের আশায়। 5টা গরু নিয়ে এসেছে এবার। আমাদের গরুগুলো দেখছেন যে বড় সাইজের গরু, দাম সবচেয়ে বড়টা চাচ্ছে যে 10 লাখ টাকা। 3 বছর পড়ছি, আমাদের প্রায় 4 থেকে 4.5 লাখ টাকা খরচ হয়ে গেছে। বাজার জুড়েই বেশি দাম হাঁকানোর অভিযোগ রয়েছে ক্রেতাদের। আমাদের প্রত্যাশা এখন বেচা হলি হবে, নাহলে আবার নিয়ে যাবো। যে অবস্থা গরুর দাম ছাড়তেছে না। এর মধ্যে আবার পছন্দ ও দামে মিলে গেলে সঙ্গে থাকা অর্থে বিক্রেতার চাহিদা পূরণ না হলেই ক্রেতারা ছুটছেন আশপাশের মোবাইল ব্যাংকিং বুথ ও দোকানের দিকে। সহজে টাকা লেনদেন করা যাচ্ছে, কোনো রিস্ক নাই। হাটের সব ধরনের সুযোগ সুবিধা আছে, কোনো অসুবিধাই নাই। আবার বিক্রি করলে পারো তাও অসুবিধা নেই, ব্যাংক হাটের ভিতরে। যদি টাকা শর্ট পড়ে যায় সেই ক্ষেত্রে অনেক হেল্প পাওয়া যায়, যেটা কিনা আনলিমিটেড সার্ভিসটা দিয়ে থাকে বিকাশ এজেন্ট পয়েন্ট এজেন্ট সার্ভিস। দেশের বিভিন্ন জেলা থেকে হাটে আসা খামারি ও ব্যাপারীরা নিজের ও পরিবারের প্রয়োজনে অর্থ লেনদেনে নিরাপদ ভেবে আস্থা রাখছেন মোবাইল ব্যাংকিংয়ে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চালাতে চায় ভারত। এরই মধ্যে প্রস্তাব দিয়েছে নয়াদিল্লি। লক্ষ্য রেল চলাচলে উত্তর ও পূর্ব ভারতের সঙ্গে সংযোগ বাড়ানো। নতুন রেলপথ তৈরির মধ্য দিয়ে যোগাযোগ জোরদারের লক্ষ্যে দেশটির রেল মন্ত্রণালয় সম্ভাব্য জরিপ প্রক্রিয়ার অনুমোদনও দিয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 1947 সালের আগে ভারত বাংলাদেশের মধ্যে মোট 8টি সীমান্ত পথ দিয়ে রেল যোগাযোগ ছিল। তবে দেশভাগের পর প্রায় সবই বন্ধ হয়ে যায়। যদিও 1971 সালের পর আবারও রেলপথে যুক্ত হতে শুরু করে প্রতিবেশী এই দুই দেশ। শুরু হয় গেদে দর্শনা, পেট্রাপোল বেনাপোল, সিংবাদ রহনপুর, রাধিকাপুর, বিরল দিয়ে রেল চলাচল। এরই মধ্যে সিংবাদ রহনপুর, রাধিকাপুর, বিরল এই দুটো সীমান্ত পথ দিয়ে শুধুমাত্র মালগাড়ি চলাচল করলেও বাকি দুটো পথ দিয়ে যাত্রীবাহী ট্রেন যাতায়াত করছে কয়েক দশক ধরে। বর্তমানে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ বাড়লেও উত্তর পূর্ব ভারতের মানুষ থাকছেন বিচ্ছিন্ন। এছাড়াও ভারতের পূবের রাজ্যগুলোর সঙ্গে ত্রিপুরার রেল যোগাযোগ খুবই দুর্বিষহ হয়ে পড়েছে। তাই উত্তর ও পূর্ব ভারত এবং বাংলাদেশের মানুষের যোগাযোগ বাড়াতে ভারতীয় রেলওয়ে বাংলাদেশের সঙ্গে নতুন রেলপথ তৈরির জন্য সম্ভাব্য পথ নির্বাচন করতে শিগগিরই জরিপ চালাবে। ভারতের একটি গণমাধ্যমকে দেশটির উত্তর পূর্ব রেলের প্রধান জনসংযোগ কর্মকর্তা সব্যসাচী দে জানিয়েছেন, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও কোচবিহার গীতলদা থেকে বাংলাদেশের হিলি, পার্বতীপুর, কাউনিয়া, লালমনিরহাট ও মোগলহাট পর্যন্ত 32 কিলোমিটার লাইন স্থাপনের প্রস্তাব করা হচ্ছে। এছাড়া বালুরঘাট থেকে হিলি, গাইবান্ধা হয়ে মাহেন্দ্রগঞ্জ, তুরা, মেন্দিপাতর সেকশনের 250 কিলোমিটার রেলপথ তৈরির ইচ্ছে দিল্লির। শুধু তাই নয়, বিহার থেকে কোচবিহারের হলদিবাড়ি হয়ে পঞ্চগড় পর্যন্ত রেল সংযোগ বাড়াতেও উদ্যোগী ইন্ডিয়ান রেলওয়ে। এছাড়াও নতুন এই রেলপথ তৈরির তালিকায় রয়েছে দক্ষিণ ত্রিপুরা থেকে ফেনী হয়ে চট্টগ্রাম। চট্টগ্রামের নতুন এই রেলপথ হবে ত্রিপুরা সীমান্ত থেকে 131 কিলোমিটার পর্যন্ত। এছাড়াও নদিয়ার গেদে সীমান্ত থেকে ঈশ্বরদী, টঙ্গী, ভৈরব বাজার, আখাউড়া হয়ে আগরতলা পর্যন্ত রেল চালাতে চায় মোদী প্রশাসন। একইভাবে পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে যশোর, নড়াইল, পদ্মা সেতু দিয়ে আগরতলা পর্যন্ত লাইন বসাতে চায় দিল্লি। জানা গেছে, উত্তর পূর্ব ভারত এবং ভুটানের সঙ্গে অভ্যন্তরীণ পথ ও সময় কমিয়ে আনতে বাংলাদেশের ভেতর দিয়ে ট্রেন চলাচলের প্রস্তাব ঢাকাকে দিয়ে রেখেছে দিল্লি। ভারত বাংলাদেশের মধ্যে বন্ধ থাকা 4টি রুট হলদিবাড়ি, চিলহাটি, চ্যাংড়াবান্ধা, বুড়িমারি, মহিষাসন, শাহবাজপুর এবং আগরতলা, আখাউড়া। এই রুটের মধ্যে দুটো পথ আখাউড়া ও চিলহাটি রেলপথ পুনরায় চালুর কর্মসূচি এরই মধ্যে শুরু করেছে দুই দেশ। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
যেহেতু আজকে ফ্রাইডে, যার কারণে আজকে চাপটা একটু বেশি। বাড়িতে গেলে আর কষ্ট মনে হবে না, সবার সাথে ঈদ করবো। এখানে যত ভিড় থাকুক না কেন, অবশ্যই আমাদের যেতে হবে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে বাড়ির পানে ছুটছে মানুষ। কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়। পদ্মা সেতুর মাওয়া প্রান্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। হাট ডাকে জমজমাট কোরবানির হাট, দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঈদের দিন সন্ধ্যার মধ্যে 25 লাখ পশুর বর্জ্য অপসারণের টার্গেট ঢাকা 2 সিটির। এবং পবিত্র মক্কা নগরী থেকে তাবুর শহর মিনার পথে হাজিরা। আজ থেকে হজের মূল আনুষ্ঠানিকতা শুরু। পরদিন আরাফাতের ময়দানে যাত্রা। এই ছিল সময় সংবাদে। এই সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন সহকর্মী কনক আজাদ। ধন্যবাদ রিচার্ড। এই সময় বাণিজ্য নিয়ে ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।